আজকে আমি এত খুশি কেন আর এত সকাল সকালে উঠে আমি কোথায় গেলাম সবই বলবো তোমাদেরকেই আজকের এই ভিডিওটাতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজ যাচ্ছি আমিও আমার দুটো বন্ধু মিলে গ্রামের বাড়িতে। তো আমার বন্ধুরা রেডি হয়ে তাড়াতাড়ি আমরা গাড়ির মধ্যে উঠে গেলাম এবং বাড়ির সবাইকে টাটা বাই বাই বলে আমরা গাড়ির মধ্যে উঠে গেলাম এবং গাড়ি চলতে শুরু করলো। আর আমার এর মধ্যে একটা বন্ধু আছে যে কিনা খুবই লজ্জা পায়, সে মুখ দেখাতেই চায় না ভিডিওর মধ্যে। তাই দেখো কিরকম লুকিয়ে লুকিয়ে যাচ্ছে আগে আগে। আমি বলছি আমি আগে যাই, না ওরা আগে যাবে যাতে মুখ না দেখাতে চায়। তো কথা বলতে বলতে আমরা বালিঘাট স্টেশন চলে আসি। এখন বাজে 5টা। তোমাদের মনে হতে পারে যে 5টা বাজে এত আলো, আরে হ্যাঁ এখন গরমকালে 4টেতেই এত আলো ফুটে যায়। এখানে গিয়ে দেখি একটাও লোক নেই, পুরো স্টেশন ফাঁকা। আর ওদিকে ও ক্যাদ মেরে দেখছে যে ট্রেন কখন আসছে। কথা বলতে বলতে ট্রেন চলে এলো। তো আমরা ট্রেনে উঠে এইভাবে সিনেমাটিক শট নিচ্ছেও যে দাদা আমার একটা সিনেমাটিক শট নিয়ে নাও, তাহলে আমি এটা অন্য ভিডিওতে পোস্ট করবো। তো এখানে ট্রেনে উঠে আমরা চলে গেলাম পাঁপড় ভাজা খেতে খেতে, সুন্দর সাইট সিন দেখতে দেখতে আমরা ট্রেনের মধ্যে চললাম। এখানে কত সুন্দর সুন্দর পেয়ারা গাছ, পেয়ারা গাছগুলোর মধ্যে পেয়ারার মধ্যে প্লাস্টিক বেঁধে রেখেছে, মনে হচ্ছে যে পেয়ারাগুলো তুলে খেয়ে নিই। তোমরা আমার পাশে থেকো, গ্রামে গিয়ে কী করবো সেই সব ভিডিও আসবে, কিন্তু আমি সব কিছুই রেকর্ড করে তোমাদের সাথে পোস্ট করব, তাই তোমরা অবশ্যই আমার পাশে থেকো। ভিডিও করতে করতে দেখি তার মধ্যে ঘুমিয়ে পড়েছে, তাই আমি একটু হালকা করে রেকর্ড করে নিলাম। কথা বলতে বলতে চলে এলাম মথুরাপুর স্টেশন। তো মথুরাপুর স্টেশন থেকে আমরা টোটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর রাস্তার অবস্থা এত খারাপ ছিল যে আমাদের নাড়ি ভুড়ি সব বেরিয়ে গেছে। দেখো রাস্তার অবস্থা থেকে ওদের দুজনের হাল নাজেহাল হয়ে গেছে। তো এবার আমি বাড়িতে ঢুকে যাই, মানে যেখানে যাওয়ার কথা। এইটা আমার দাদার বাড়ি। আমি গিয়ে আগে আমার ভাইকে খুঁজছি, কারণ ওর সাথে দুদিন দেখা হয়নি। তো দুদিন দেখা হয়নি বলে ভাই আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। তাহলে এটা কি ভালোবাসা না থাকলে হয়?